আমার মতো মা হলে এইরকম মেয়ে ঘর ঢোকানোর আগে গলায় দড়ি দিতাম। এত বড় কথা শুনতে হয় কেবলমাত্র মা বাবাদেরকেই। শুধু মেয়ের যে ডিভোর্স হলে মেয়ের নাক কান কাটা যায় তা কিন্তু নয়। আমাদের সমাজে মা বাবা আত্মীয় স্বজন সবাই তাকে কটূক্তির সুরে কথা শোনাতে থাকে। জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহতে আমরা এইরকমই কটূক্তি শুনতে পাবো। আসছি আমরা সেই পর্বে। এইদিকে ফুদা শ্বশুরবাড়ির সবার কাছে মুখ রাখে, শ্বশুরবাড়ির সবার নাম উজ্জ্বল করে, কারণ যারা ভেবেছিল এই দুর্যোগে পুজোটাই হবে না তাদেরকে চমক লাগিয়ে দেয়। এইদিকে মেয়েটিকে যখন জিজ্ঞাসা করা হয় সবাই মিলে যে তোমার নাম কি, তখনই সে বলে নাম হলো রাধা। ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবে না, তাই সে গজাননকেই প্রথমে প্রণাম করে নেয়। আর রাধা তো সে মিথ্যে কথা বলেনি, কারণ তার শ্বশুরমশাই তাকে রাধা বলেই ডাকে। যদিও শ্বশুরমশাই সবটাই জানে, কিন্তু তাও ও বৌমার সঙ্গে কি সুন্দর অভিনয় করে সমান তালে সবার মন জিতে নিল। এইদিকে শ্বশুরমশাইও বলল যে আমারও বড় বৌমার নাম ছিল সুধা, তাকে আমি রাধা বলেই ডাকি। এই সঠিক সময়ে সঠিক কথা বলাতে ঠাম্মির একটু নজরটাই পড়ে যায়, কিন্তু যা হোক করে ব্যাপারটি ম্যানেজ করে নেয় ছোট কাকা এবং তার শ্বশুরমশাই। এইদিকে মেয়েটি সবার সামনে সেখানে মিষ্টি বিলি করে এবং যখন মিষ্টি খেয়ে সবাই বলে এই মিষ্টিটা খুব চেনা চেনা লাগছে, এই ঠাকুরের প্রসাদ এর আগেও কোথাও যেন খেয়েছি। কিন্তু সবাই বলে ওই যে মেয়েটি যে আমাদের বাড়ির বৌমা মিষ্টি বানাতো, তো এত সুন্দর মিষ্টি বানিয়ে আমাদেরকে খাইয়েছিল, তাই আমরা সেখান থেকে মুখ ফেরাতেই পারিনি। আর এই সমস্ত মিষ্টিগুলো SMB কোম্পানির তারাই দায়িত্ব নিয়ে বানিয়েছে। এইবার আসে ঠাম্মির পালা। ঠাম্মি ভোগ প্রসাদ নেওয়ার আগে মন ভরে ফুদাকে আশীর্বাদ করে এবং তাকে বকশিস হিসাবে তার গলা থেকে খুলে নিজের সোনার হার তাকে দেয় এবং বলে তোমার SMBর এই যে মিষ্টি আর তোমার এই যে ম্যানেজমেন্ট সেটা যেন অনেক বড় হয়। ফুদা অজান্তেই বলে ঠাম্মি তুমি অজান্তেই আমাকে আশীর্বাদ করলে। আর এইবারে যখন এই ঠাম্মিকে মিষ্টি খেতে যায় এবং ঠাম্মি বুঝতে পারে এই মিষ্টির স্বাদ তো সে তার বড় চেনা, তাহলে কি সে যেটা ভাবছে সেটাই? বড়নাথ বৌমাকে এত বারণ করা সত্ত্বেও সে কি এখানে এসেছে? মনে তার যখনই সন্দেহ দানা বাঁধে, সেখান থেকে সবাই চলে গেলে এসে মেয়েটির খোঁজ করতে থাকে। এইদিকে সবাইকে জিজ্ঞাসা করার পরে যখন তারা বলে এই দিকে গেছে, তখনই যেয়ে দেখতে পায় তার নাতি ফেজ কার সাথে যেন একটা কথা বলছে। পিছন দিকে যেয়ে প্রথমে বুঝতে পারে না কার সাথে কথা বলছে, কিন্তু বারবার প্রশ্ন করাতে ব্যাপারটা এড়িয়ে যায় ফেজ এবং ঠাম্মিকে বোকা বানানোর জন্য চেষ্টা করে এবং ঠাম্মি সেটা ধরেও ফেলে। একটু পরেই ফমুদ্দুরও আসে। এইদিকে মা আর মেয়ে দুজনেই মিষ্টি খেয়ে তারাও বুঝতে পারে যে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা। এই মিষ্টি তারা আগে খেয়েছে, আর যেই ম্যানেজমেন্ট কোম্পানি তাদেরকে অনেকদিন আগে মিষ্টি বানিয়ে সাহায্য করেছিল পুরো সেই রকমই স্বাদ। এইবার মায়ের মাথায় একটা প্ল্যান আসে, কে মিষ্টি কোথাকার মিষ্টি সেরকম এইসব বাদ না দিয়ে তাদের তো কোম্পানি যদি এদিকে কাজে লাগাতে পারে তাহলে তো ভালোই হয়, ব্যাপারটা তাদের মার্কেটিং খুবই ভালো চলবে। অন্যদিকে ফরিদা এবং তার শ্বশুরমশাই পৌঁছে যায় ফুদাদের বাড়ি এবং সেখানে যেয়ে তাদেরকে ফলস নোটিশ দেয়, দিয়ে বলে যে 30 লক্ষ টাকা তাদেরকে যদি 15 দিনের মধ্যে শোধ না করা হয় তাহলে এই বাড়ি শুদ্ধ সমস্ত লোক জেলে যাবে। তাদের বাড়ির ছেলেকে মিথ্যে কথা বলে বিয়ে দেওয়ার অপরাধেও সবাইকে একসঙ্গে কারাবাস করতে হবে। এত সমস্ত কিছু শোনার পর বাড়ির লোকেদের মাথায় হাত পড়ে যায় এবং তারা ভাবতে থাকে ফুদা কি এখন তাহলে বড়লোক বাড়ির বউ হয়ে গেছে বলে তাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি? এইটাই কি তাহলে মেয়ের বিয়ে দিয়ে তাদের পরিণতি হলো? সারা জীবন ওই মেয়ের জন্য কি সবাইকে কষ্ট সহ্য করতে হবে? সবাই এই কথা শুনে খুবই কষ্ট পেলেও সবথেকে বেশি জেঠিমা চেঁচামেচি করতে থাকে, বলে এই বয়সে কি আমরা সবাই মিলে আমার নাতি নাত বৌমা তারপরে ছেলে মেয়েকে নিয়ে পথে বসবো? এই তাহলে আমাদের দাম হলো? ওই মেয়েটা যেদিন থেকে ঘরে এসেছে সেই দিন থেকেই অশান্তি। এইবার তার মাকে কথা শোনাতে থাকে যে দেখ ছোট, তোর মেয়ের জন্যই আজকে আমাদের এই অবস্থা, তুই মেয়ের জন্য খুব প্রোটেস্ট করছিলি না, দেখ আজকে কি হলো। আমি যদি ওরকম মেয়েকে সাপোর্ট করার আগে কবেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তাম। এইরকম ছোট বড় কথা শুনতে মায়ের একদম কেমন হয়ে যায়। মা সব কথা চিন্তা করতে থাকে আর মনের ভিতরে গুমরাতে থাকে। মেয়েকেও হাজার ফোন করে, কিন্তু দুটো মেয়ের মধ্যে কাউকে কেমন করতে থাকে, বুক ধড়ফড় করতে থাকে, তাকে সবাই মিলে জল পাখা বাতাস করতে থাকে। এইদিকে জেঠিমারও কথা বলতে বলতেই কেমন করে যায়। বৌদি তো এবার কথা শোনাতে পিছু পা হয় না, বৌদিও আরও সবাইকে খুব বড় বড় করে কথা শোনাতে থাকে, কিন্তু ভবিষ্যতে যে এদের কি হবে সেটা কেউ জানে না।